নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এই মুহূর্তে ইকো পার্কের সোলার ড্রোমের সামনে রয়েছি। 2024-এর নতুন আকর্ষণ রয়েছে ইকো পার্কের সোলার ড্রোমটি আকৃতিতে বেশ বড়। সামনে রয়েছে সোলার ড্রোমে ঢোকার জন্য টিকিট কাউন্টার। চলুন সোলার ড্রোমের টিকিট কাউন্টারে যাই এবং গিয়ে টিকিট সংগ্রহ করে সোলার ড্রোমের ভিতরে ঘুরে আসি। চলেছে আস্তে আস্তে সোলার ড্রোমের ভিতরের দিকে। প্রচুর সংখ্যক মানুষ এসছেন ক্রিসমাস উপলক্ষে। সন্ধে হয়ে এসছে, সেই জন্য আলো জ্বলে উঠেছে। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ইকো পার্কের এই সোলার ডোমটি দেখার জন্য। সোলার ডোমের ভিতরেতে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে সোজা এগিয়ে গেলে আরো সামনের দিকে যাওয়া যাবে। দেখতে পাচ্ছি সামনে একটি টয় ট্রেন আসছে। টয় ট্রেনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা দিয়ে টয় ট্রেনটি আসছে আর অল্পক্ষণের অপেক্ষা। টয় ট্রেনটি পেরিয়ে গেলে পরে আমরা সোলার ডোমের ভিতরে অংশতে যাব। সামনে রয়েছে হর্ন, দূরে দেখতে পাচ্ছি টয় ট্রেনটি আসছে আস্তে আস্তে সামনের দিকে। মানুষজন রাস্তা সরে দাঁড়াচ্ছে। আলো বাতিগুলি জ্বলে উঠেছে। আকাশের মুখ ভার রয়েছে, সেজন্য ভালো করে লাইট আসছে না। হর্ন দিতে দেখতে যাচ্ছি অপেক্ষা করছেন। এখান দিয়ে বেরিয়েছে টয় ট্রেনটি আস্তে আস্তে। টয় ট্রেনের মধ্যে বেশ কিছু প্যাসেঞ্জারও রয়েছেন, যারা ইকো পার্কের চারদিকের ছবি ক্যাপচার করতে চেষ্টা করছেন। টয় ট্রেনটি চলে গেল। আমরা সোলার ডোমের ভিতরের দিকে যাচ্ছি। এখানে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম রয়েছে। টাইমিং রয়েছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। টিকিট প্রাইস রয়েছে 200 টাকা ফর এভরিওয়ান এবাভ 3 years ago. টিকিট প্রাইস 100 rupees for robot per head. Ticket price 100 rupees for student coming at school. Group tour. Free entry for anyone under 3 year age রয়েছে। এখানেতে সোলার ডোম রয়েছে, 7:30 পর্যন্ত খোলা রয়েছে। ভিতরের অংশতে যাওয়া যাক। এখানেতে চারদিকেতেই প্রচুর মানুষের ভিড় রয়েছে। এখানে সোলার ডোমের বাইরের বিভিন্ন দিকের অংশ রয়েছে। এখানেতে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলুন ভিতরে যাওয়া যাক। কোথায় টিকিট কাউন্টার রয়েছে দেখি। টিকিট কাউন্টার রয়েছে, 200 টাকা করে পার টিকিটের দাম রয়েছে। আর পাশ থেকে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, সেখান থেকে এন্ট্রি গেট রয়েছে। আমরা এন্ট্রি গেট দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে একটি শো দেখা যাচ্ছে, যেখানেতে একটা গাড়ি রয়েছে। গাড়িটা রাউন্ড রাউন্ড করে ঘুরছে। উপরেতে লেজার শো রয়েছে। এখানেতে রোবট রয়েছে। এটা রোবট কার রয়েছে। রোবট কারের আর পাওয়ার বাই রোবট কার। সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি রোবট কার রয়েছে। এখানে এনকোয়ারি অফিস রয়েছে। এখানে এনকোয়ারি অফিস থেকে জেনে নেওয়া যায় কি কি দেখতে পাওয়া যাবে। উপরে একখানা সুন্দর গ্লোব রয়েছে। বলছি দাদা, এন্ট্রি টিকিটের সাথে কি কি দেখার আছে? এন্ট্রি টিকিটের সাথে কি কি দেখতে পাওয়া যাবে? এখানে যে লিস্ট রয়েছে, আমাদের L0 L1 করে সব। আচ্ছা, মানে আচ্ছা, প্রত্যেক ফ্লোর অনুযায়ী রয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক। এখানেতে দেখতে পাচ্ছি L0 মানে গ্রাউন্ড ফ্লোর, L1 L2 L3 L4 L5 L6 পর্যন্ত রয়েছে।
যেখানেতে কোনখানে কি জিনিস দেখার রয়েছে সেই সমস্ত জিনিসগুলোর নামগুলো এখানেতে রয়েছে। এখানেতে 1 নম্বরেতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লুক রয়েছে। আর আমি যেখানে আছি এখানেতে ম্যাপে দেখতে পাওয়া যাচ্ছে হিস্ট্রি অফ এনার্জি রয়েছে, মাই প্লেস রয়েছে, দ্য সোলার ডোম রয়েছে, প্ল্যানেট ইন ট্রেন রয়েছে, দ্য বার্নিং গ্লোব রয়েছে, আর ক্রাইসিস গ্যালারি রয়েছে, ড্যানিয়েল গ্লোব রয়েছে, দ্য অ্যাক্টিলভ গ্যালারি রয়েছে। এইভাবে প্রত্যেক ফ্লোরেতেই অনেক কিছু জিনিস রয়েছে। আস্তে আস্তে আমরা সব জিনিসগুলো দেখবো। এখানেতে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ এনার্জি বলে একটি সেকশন রয়েছে, যেখানেতে এনার্জি রিভলিউশনের সাথে যুক্ত যে সমস্ত স্টোরি রয়েছে সেই স্টোরিগুলো আমরা এখানেতে দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি সোলার প্লেট রয়েছে, এখানে টিভি গাড়ি রয়েছে একটি, আর এখানে আমরা এডিসনকে দেখতে পাচ্ছি, এডিসনের হাতে রয়েছে বাল্ব। এখানে একটি সোলার ডোম দেখতে পাচ্ছি যেটি রাউন্ড হচ্ছে, সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে সোলার ডোমটি। এপাশেতে কম্পিউটার রয়েছে, কম্পিউটারেতে কিছু ইনফরমেশন দেওয়া যাবে। ও পাশেতে লিফট রয়েছে, লিফটে করে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাওয়া যায়। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এরকম হয়েছে, আমরা এখানে একজন সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি, সায়েন্টিস্টের বানানো একটি রোবট রয়েছে। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগমনের জন্য। এখানে দ্য ক্রাইসিস বলে নাম রয়েছে। এটা এখানকার সোলার ডোমের যে মডেলটি আছে সেই মডেলটি দেওয়া আছে, কোথায় কি জিনিস রয়েছে সেই জিনিসগুলো সমস্ত এখানে সোলার ডোমের মধ্যে দেওয়া আছে। আর আর্থ ক্রাইসিস ফর রিসোর্সের জন্য ক্রাইসিস করছে, সেই জন্য আর্থের উপরে যে সমস্ত টাওয়ার গুলো বা কনস্ট্রাকশন গুলো দাঁড়ানো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এটি এখানকার যে ভিশন রয়েছে সেই ভিশনটি দেখানো রয়েছে, আপনারা চাইলে প্রিন্ট স্ক্রিন নিয়ে বা পজ করে দেখতে পারেন। মিউজিয়াম দেখুন এক পরিবর্তনের দিশা, এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। এখানে বিভিন্ন সোশ্যাল মেসেজ রয়েছে, স্ক্রিনের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো উপরের দিকে আছে। এখানেতে অনেকগুলো স্ক্রিন রয়েছে। Our art is changing its color. আর্ট কিভাবে কালার চেঞ্জ করছে সেটা এখানে দেখানো হয়েছে। প্রথমেতে সূর্য এরকম লাল রঙের ছিল, তারপর আস্তে আস্তে পরিবর্তনের সাথে সাথে এরকম হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1896-এ পৃথিবী কেমন ছিল, এবং এখানেতে দেখতে পাচ্ছি 2019-এ পৃথিবীর কি পরিবর্তন হয়েছে। আপনারা চাইলে প্রিন্ট স্ক্রিন নিয়ে জিনিসটিকে দেখতে পারেন। এখানে আরেকজন আমরা সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি। আওয়ার আর্থ ইজ ডাইং এভরি সেকেন্ড, অ্যাক্ট নাও বলে একটি মেসেজ দেওয়া হচ্ছে। আমাদের পৃথিবী আস্তে আস্তে মারা যাচ্ছে। এখানেতে একটি গ্লোব দেখতে পাচ্ছি, গ্লোবের মধ্যে হটস্পট দেখতে পাচ্ছি। হটস্পটেতে পৃথিবীর যে উষ্ণতম স্থানগুলো রয়েছে যেখানেতে তাপমাত্রার পরিবর্তন হয়, সেই তাপমাত্রার জলবায়ুর পরিবর্তন ফলে 2022 সালে জুন জুলাই মাসে পৃথিবীর উষ্ণতম সময় ছিল, সেই উষ্ণতম সময়ের একটি সিন এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে একটি টানেল রয়েছে, টানেলটিতে মনে হচ্ছে যেন আমরা হাওয়ার মধ্যে, জলের মধ্যে এবং পৃথিবীর মধ্যে আস্তে আস্তে ক্রস করে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই টানেলের মধ্যে দিয়ে। এখানে একটি কাউন্টডাউন দেখতে পাচ্ছি, 6, 5, 4, 3, 2, 1, 0। তারপর এখানে যে অ্যানিমেশনটি রয়েছে দেখতে পাচ্ছি সুন্দর একটি আকাশ, এবং আকাশের কোলে পাহাড়ের আমরা বরফ দেখতে পাচ্ছি জঙ্গল এবং গাছপালা।
পাখি এবং সমুদ্র দেখতে পাচ্ছি। এখানেতে বরফ দেখা যাচ্ছে। এখানেতে আমরা পোলার বিয়ার দেখতে পাচ্ছি। সুন্দর জঙ্গল দেখতে পাচ্ছি এখানেতে। আর একটি এলইডি স্ক্রিন রয়েছে। গাছপালা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর। একটি সুন্দর দৃশ্য যেখানেতে তুষারপাত হচ্ছে দেখতে পাচ্ছি। তুষারপাতের পর এখানে দেখতে পাচ্ছি কলকারখানা রয়েছে। কলকারখানা এখানেতে দেখতে পাচ্ছি মরু অঞ্চল যেখানে ধূসর রয়েছে, রয়েছে আগ্নেয়গিরি, রয়েছে বরফ, রয়েছে পলিউশনের ছবি, মাছ কাঠ মরে গেছে এবং রয়েছে অনেক গাছপালা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আরো সামনের দিকে। কলকারখানার জন্য কিভাবে দূষণ হয় সেই দূষণটি এখানে তুলে ধরা হয়েছে। পলিউটেড অন দা ওয়ার্ল্ড ম্যাপে কিভাবে পলিউশন ছড়িয়ে পড়েছে, কোন জায়গায় পলিউশনের মাত্রা কেমন, সেগুলো এখানে দেখানো হয়েছে। সর্বোচ্চ বায়ু দূষিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। লাহোরের পাকিস্তান, কালসার চীনে রয়েছে, দিল্লি ভারতবর্ষের মধ্যে রয়েছে, আল জাহারা কুয়েতে রয়েছে, বীরগঞ্জ নেপালে রয়েছে এবং ইরাকের বাগদাদ রয়েছে। এগুলো পৃথিবীর মধ্যে সব থেকে বায়ু দূষিত অঞ্চল রয়েছে, সেগুলো এখানেতে দেখানো রয়েছে। এখানেতে দেখানো রয়েছে সি লেভেল আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। 3.39 মিলিমিটার পার ইয়ার উঠে আসছে। এত কোটি টন মেরু বরফ পৃথিবীর বুক থেকে ক্ষয় হচ্ছে প্রত্যেক বছর। মেরু প্রদেশের বরফগুলো গলে যাচ্ছে উষ্ণায়নের জন্য। তার দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এখানেতে সাগর ভীষণভাবে বৃদ্ধি পাবে যে সমস্ত জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে এখানেতে মার্ক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে ঘর বাড়ি এবং গাছপালা। একটি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে আগেকার দিনের মানুষ বা আদিম মানুষ থাকতো। চারদিকে জল রয়েছে, জলের পাশ দিয়ে রাস্তা রয়েছে। আবার কাউন্টডাউনটি শুরু হলো। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তারপর দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ আর্থেতে দেখতে পাচ্ছি মাউন্টেনেতে জমে আছে বরফ এবং জলের মধ্যে রয়েছে ডলফিন, রয়েছে জঙ্গল, বিচ। এখানেতে রয়েছে একটি সমুদ্রের সিন। সূর্য অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার ছবি দেখতে পাচ্ছি। যেভাবে বরফ গলে পড়ছে, বরফ গলে পড়ার দৃশ্য দেখতে পাচ্ছি। জলের তোড়ে ভেসে আছে মানুষের ঘর বাড়ি সমস্ত কিছু। সমুদ্রে জলের ঢেউ, গাঁও দেখতে পাচ্ছি। জল কিভাবে আছড়ে পড়ছে কুলেতে। ওয়েদার চেঞ্জের জন্য যে সমস্ত ইফেক্ট গুলো হয় সেই ইফেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে গ্রামের ঘর বাড়ি দেখতে পাচ্ছি। চলুন এগিয়ে যাই পরের দিকে। 2100 সালের মধ্যে পৃথিবীর জলস্তরের মাত্রা বৃদ্ধি পাবে। জলস্তরের মাত্রা বৃদ্ধি পেলে আর্থের কেমন রূপ হবে সেটি এখানে দেওয়া আছে। এখানেতে এই ধরনের আরেকটি স্ক্রিন লাগানো রয়েছে যেখানেতে জঙ্গল, গাছপালা, আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি আমরা। উপরেতে সূর্য দেখতে পাচ্ছি। দুপাশের একই স্ক্রিন রয়েছে, একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। রয়েছে সুন্দর গাছপালা, দারুণ লাগছে দেখতে। গাছপালা গুলো দেখতে খুব সুন্দর লাগছে। রয়েছে একটি সুন্দর হরিণ, রয়েছে একটি ইঁদুরের ছবি, রয়েছে শুকনো জঙ্গল এবং গাছপালা, রয়েছে বেশ কিছু শুকনো গাছও রয়েছে। মরু প্রান্ত দেখতে পাচ্ছি আমরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।